আপনি শুরু থেকে শেষ যা যা হয়েছে খুললে বলেন, আমি আপনাদের সঠিক একটা পরামর্শ দিব, সঠিক কথাটা বলবো। আপনি অনেক কষ্টে আমার কাছে আইছেন। জি জি আপনার আম্মা আমারে নক করছে, তারপরে আমি আপনার নক করছি। জি। আচ্ছা, এখন এই যে ছবিটা আপনি দিয়েছেন, বিশেষ ছবি, ওই যাত্রী আপনি কি হয়? আমার ফুফাতো ভাই। ফুফাতো ভাই। এই সাথে কয়জন এরকম বিষয় পাইছে? এরকম কয়জন? ওনার ও বড় ভাই। একাই একাই নাকি দুইটা? ফাইল কয়টা এরকম? মাঝে ছবি দিয়েছেন এরকম বিশেষ ছবি কয়টা? মানে আপনাদের অধীনে কয়জন? দুইজন না একজন? দুইজন। দুইজন। আচ্ছা, জি, ওনারই দুই ভাই আর কি। ওনার আপন দুই ভাই? হ্যাঁ, আপন দুই ভাই। আচ্ছা, ইতালিতে কে আছে? ইটালিতে আমার আব্বু থাকে। ওদের দায়িত্ব আপনার আব্বুর কাঁধে? জি। আচ্ছা, ফুয়াতো ভাই যেহেতু তার মামা হলো আপনার বাবা, তাই তো? জি। আচ্ছা, নুলুস্তা বের হওয়ার পরে বাংলাদেশে কার মাধ্যমে এম্বাসি করাইছেন? আপনি তার চিনেন? তার অফিস আছে? জি, তার অফিস আসে হচ্ছে গিয়ে খিলগাঁও, খিলক্ষেত। খিলক্ষেত। জি, আমি গিয়েছিলাম খিলক্ষেত। তার কাছে কি কি দিয়ে আসছেন আপনারা? তার কাছে শুধু আমি পাসপোর্টটা দিয়ে আসছি, বাকি সমস্ত কাজ উনি করছেন। আপনি খিলক্ষেত তার অফিসে যাইয়া আপনার দুই ফুফাতো ভাইয়ের পাসপোর্ট দিয়ে আসছেন। জি সে ভিএমএস গ্লোবালে জমা কইরা সে আবার তুলছে, জি এরকমই তো? জি তুললে আপনাদের কাছে দেশে পৌঁছেয়া জি। কত টাকা নিছে? হিউজ পরিমাণের টাকা নিছে, অনেকগুলো টাকা। এটা আমি ঠিক জানি না, এটা আব্দুল আপনার আব্বু জানে, যা করে হিডেন থাক। আচ্ছা, আপনি কি জানেন বিএফএস গ্লোবালে যাত্রী ছাড়া কোনো মাধ্যম, তৃতীয় পক্ষ, দালাল, বাটপার ঢুকতে পারে না? যাত্রীর হাত থেকে বিএফএস গ্লোবাল ফাইল সংগ্রহ করবে, আবার ওই যাত্রীর হাতেই ভিসা হোক অথবা রিজেক্ট হোক, ওই ফাইলটা যাত্রীর হাতে তুলে দেবে। অন্য কেউ ঢুকতে পারবে না বিএফএস গ্লোবালে। বুঝতে পারছি। আমি এত ভিডিও করি, কখনো দেখছেন আমার বিএফএস গ্লোবালের ভিতরে ঢুকতে? না। যদি এরকমই হইতো, আমার এরকমও দিন যায় একদিনে 8টা 10টা আমার ক্লায়েন্টদের বিষয় আসে, একদিনে 13টা ফাইল জমা হয়, 15টা ফাইল জমা হয়। তো এরকম করতাম, 5জনরে বলতাম যে আপনাকে আশা লাগবে না, আপনাকে ফাইল আমি জমা দিয়ে দিই, এরকম করতাম না? জি, অবশ্যই। আজ পর্যন্ত দেখেন নাই তো এরকম? পরে তো, হ্যাঁ। দেখছেন আজ পর্যন্ত এরকম? না, যাত্রী সবসময় এখানেই আপনি ভিডিও করেন। যাত্রী নিজে জমা দেবে, নিজে সংগ্রহ করবে। আচ্ছা, এখন দেখেন আপনাদের যে বিষয়টা দেওয়া হয়েছে, যাত্রী বিএমএস গ্লোবাল আসে নাই, খিলক্ষেত শুধু আপনাদের পাসপোর্ট দিয়ে এসেছেন। জি আচ্ছা, পরবর্তীতে ভিসা লাগছে তো 24/9/2025, সেপ্টেম্বরের 24 তারিখ, তাই তো? জি আচ্ছা, না ভিসা স্টাম্পিং করেছে 19/8/25, আগস্টের 19 তারিখ। আচ্ছা, টাইম শুরু হয়েছে 24/9/25। নাম এমডি সিয়াম হুসাইন। এটা কি ছোট না বড় উনি? দুইজন না? জি, উনি ছোট। ছোট। আচ্ছা, পরবর্তীতে আপনার ম্যান পাওয়ার করছেন কারে দিয়া? ভিসা ধরেন আপনাদের কাছে দিয়ে দিয়েছে না, উনি তো একটা টাকা নিয়ে গেছে। জি। যে লোক প্রতারণা করে সে তো বাকি টাকায় প্রতারণা করবে না। আচ্ছা, পরে ম্যান পাওয়ার কি সম্ভব হয়েছে করা? না, মেন পাওয়ারটা কি এটা? ম্যান পাওয়ার হইলো কোনো বাংলাদেশের কোনো কর্মী বিদেশে যদি কাজের জন্য যায়, সরকারের কাছ থেকে একটা অনুমতি নেওয়া লাগে। ভিসাটা শো করবেন, নলস্তা শো করবেন, তারপরে একটা রেকর্ডিং লাইসেন্স যাদের আছে তাদের মাধ্যমে ম্যান পাওয়ার করতে হবে। এই ম্যান পাওয়ার ছাড়া এয়ারপোর্ট ক্রস হওয়া যায় না, কাজের বিষয়ে যারা যায়, ট্যুরিস্টের হিসাব ভিন্ন। আচ্ছা, ম্যান পাওয়ার করতে পারেন নাই? না, আচ্ছা, এয়ারপোর্ট পাঠাইছিলেন, টিকিট কাটছিলেন? টিকিট উনি কেটে দিছিল। এই লোক হ্যাঁ, এই লোকই টিকিট কাটছে। গাড়ি দেওয়ার পর এয়ারপোর্ট গেছিল পর? না না, পরে আব্বু একজনকে দিয়ে চেক করেছিল, তখন বলতেছে যে ফেক, তো এয়ারপোর্টে আর পাঠায়নি। কয় তারিখে টিকিট ছিল? ডেট ছিল কয় তারিখে? ডেট ছিল 14 নভেম্বর। আগস্টের 19 তারিখে স্টাম্পিং হয়েছে, সেপ্টেম্বরের 24 তারিখ থেকে শুরু হয়েছে ঢোকা, আর নভেম্বরের 14 তারিখে টিকিট কাটছিল। জি জি কিন্তু আপনার বাবা যখন জানতে পারছে জি। যে ঝামেলা আছে আর এয়ারপোর্টে পাঠায় নাই, পরবর্তী খারাপ কিছু হইতে পারে, বুয়া বুঝে নিয়ে গেলেন, কিন্তু ধরে ফেলবে। ধরে ফেলবে, রাইট? আচ্ছা, তো মোটামুটি বড় একটা অ্যামাউন্ট নিয়ে গেছে। আপনার যেটা ধারণা। হ্যাঁ, অবশ্যই, যেহেতু যে ব্যক্তি টিকিট পর্যন্ত দিয়ে দিয়েছে, জি সে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট নিয়েছে। হয়তো আপনার বাবা আপনাদের যাতে চিন্তা না করে হয়তো অ্যামাউন্টটা বলে নাই, এরকম কিন্তু। আচ্ছা, দেখেন আপনি যে ফাইলটা দিয়েছেন আমারে, সবুজ কালার ফাইল, এই ফাইলটাই এম্বাসিতে এই ফাইলটাই দেয়। জি তবে এই ফাইলটা আপনার বাইর না। এম্বাসি থেকে যখন পাসপোর্ট নিয়ে আসে সবাই এই ফাইলটা দেয়। ওই ফাইলের গায়ে আবার যাত্রীর নাম, যাত্রীর মোবাইল নাম্বার, কয় তারিখে জমা দিয়েছে সব থাকে, সব ডিটেলস আর কি থাকে এইখানে, এই জায়গাটায় থাকে। জি, প্রিন্ট
আমি দেখেন, আমি কিছু ভিডিওতে দেখাই হাত দিয়ে রাইখে দেই কি হাল করে দেখেন, ব্লার করে বেলা করে দিই না, নাম্বারটা কাইটে দিই, ওইটা কিন্তু আপনার এই খামে সবুজ খামে নাই, আছে? না। আচ্ছা, এরপরে কি দেখাইছে আপনাদের? নাফি টাওয়ারের একটা ছবি। আচ্ছা, এই খামটা এখান থেকে টোকাই নিচে আইয়া কেমনে টোকাইছে? আজকে আপনি ভিসা পাইছেন, আপনি ভিসা পাওয়ার পর টান দিয়ে খামটা খুলছেন, খোলার পরে খামটা ফালাই দিয়ে আপনি চলে গেছেন। আবার এটা যেহেতু কোনো ডিটেল নেই, তার মানে তো এটা মানে ফেকও বানানো যায়। আরেকজনের খাম, ডিটেলস নাই মানে কি, এই খামটার যে নয় ওই পেগেটটা আপনি ভিসা পাইছেন, পেগেট তারপর লাগবে না, পাসপোর্টে নিয়ে পেগেট ফালাই দিয়েছেন, ওই পেগেটটা টোকাই নিছে ওরা, জি। ওইটাই ছবি তুলে দিছে। আচ্ছা, এবার আসেন, ওরা নির্ভুলভাবে আপনি বিষয়টা করছে। দেখেন, আপনি বিষয় পাঠাচ্ছেন দুইটা না একটা, ও পাসপোর্ট আছে তিনটা, বিষয় পাঠাচ্ছেন একটা। জি। আরেকটা ভিসা আছে, এটা ওই যে আচ্ছা, আমার বড় ভাই, ওনার বড় ভাই না, দেন ওইটাও দেন। ওটা দেখে নিন আপনাকে। 365 দিন। রাসেল তাড়াতাড়ি হিসাব করো তো, 365 দিনে সেপ্টেম্বর 24 তারিখ থেকে কি 2026 সালের সেপ্টেম্বরের 5 দিন যোগ করে 365 দিন যদি 1 বছর হয়, তাহলে সেপ্টেম্বরের 24 তারিখ শুরু হবে, 25-এর 26-এর কয় তারিখ শেষ হবে? এই যে একটু হিসাব মনে গোলমিল করছে। না না, 365 1 বছর যোগ করো, পরবর্তী 24-23 তারিখ, হয় 23 তারিখও ঠিক দিছে, একদিন কম হবে। 24/9/2025-এ ভিসা শুরু, 1 বছরের টাইম, 23/9/2026-এ শেষ, এটাও ঠিক দিছে, এস্টামিকও ঠিক দিছে। এত নির্ভুল নিখুঁত কেমন করলো? কোর্ট হাদিসে 25-এর, একবারে নির্ভুল। আপনার বাবার ফোন দিতে পারবেন? জি, এখন কথা বলবো। আর এটাই যে আরেকটা ভিসা, যার পিডিএফ ফর্মটা আছে, এটা নিয়ে আমার কাছে ছিল। এই যাত্রী নিজে বিহেভিয়ার গুলো বলা যায় নাই। না। এটা একটু ধরা যায় 2 নম্বর। আপনি এই দুইটার মধ্যে ব্যবধান পাবেন, দেখেন এক ব্যক্তি করছে না,